হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো পুজোর ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। পুজো শুরু হয়ে গেছে, তৃতীয়া আজকে। তো আমি বাড়ি ফিরছিলাম, কারণ দুর্গা পুজো হচ্ছে এমন একটা সময়, মেয়েরা সারা বছর শ্বশুরবাড়িতে থাকলে কিন্তু এই সময়টা বাপের বাড়ি যায় আর সেখানে থাকে। তো আমিও সেরকম চলে যাচ্ছি বাপের বাড়িতে তৃতীয়ার দিনে, কারণ ওখান থেকে ফুল দমে ঠাকুর দেখা স্টার্ট হয়ে যাবে। যেহেতু আমাদের বাড়ি বেহালা একটু ভেতর দিকে, এখান দিয়ে মেন পুজোগুলোতে একটু যেতে একটু ডিস্টেন্সটা বেশি আর কি। সেই জন্য আমার বাপের বাড়ি হচ্ছে একদম এক্স্যাক্ট, ওখান থেকে সব জায়গায় খুব সুবিধে যাওয়ার। তো সেই জন্য চলে যাচ্ছিলাম। তো দেখো, সাউথ সিটি ক্রস করলাম, এই আমার পাড়াতে এবার ঢুকে গেছি মুকুন্দপুরের প্যান্ডেলটা তোমাদেরকে পরে দেখাবো। তো দেখো, বাড়িতে চলে এসেছি। বাড়িতে জামা কাপড়ের মেলা, ওইগুলো দেখো না। তো বাড়ির ভেতর যাচ্ছি, চলো। আমার তো খুব এক্সাইটমেন্ট হচ্ছে, বাড়িতে চলে এসেছি পুজোতে একদম। তো বাড়ির ভেতরে চলে এসেছি। এরপর আমরা রাতে ঠাকুর দেখতে বেরোবো, তো সেগুলো সব দেখাবো তোমাদের সাথে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। এসেই আমি ওর সাথে দেখা করতে এসেছি। আমার ওপর খুব রাগ করেছিল, তাই না? এখন রাগ কমেছে। আমি বাড়ি গেলেই ওর খুব রাগ হয়। এই যে আমার হাত ধরে বসে আছে, শুয়ে আছে। কেমন আছিস একটু বল। ভালো। আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি অবশেষে। এখন বাজে 11:40। আজকে আমাদের এমনিতে তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ কালকে ওর অফিস আছে। হোল নাইট দেখলে হবে না, তো দেখি কখন ফিরি। তো এখন আমরা বেরিয়ে গেছি, আমাদের পাড়া দিয়েই যাচ্ছি। খুব সুন্দর করেছে আমাদের পাড়ার প্যান্ডেলটা, বাইরে থেকে দেখলাম, ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমাদের পাড়ার প্যান্ডেলটা। তো এখন যাবো, দেখা যাক। আমরা তালতলার ঠাকুরটা দেখতে চলো, দেখা। মেলাও বসেছে, একটা খুব সুন্দর সেট পছন্দ, কিন্তু এত দাম চাইছে, আমি দেওয়া হলো না। চলো অন্য ঠাকুর দেখতে যাই। এখন আমরা লাইন দিচ্ছি সুরুচি শঙ্কর। সেই ওই মাথায় হচ্ছে এন্ট্রি, আর বাইক রাখার জায়গা কোথায়, আর কতটা হাঁটতে হবে ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলো দেখাচ্ছি। এন্ট্রান্স সুরুচি সংঘ, দূর এই হেঁটে যেতে হবে পুরো। গড়বড়ি আমরা তোমার ঘরে নিচে જોઈ ના આવ્યા ને એના જેવું છે। ট্যাক্সিস সামনেটাতে করেছে দেখ, ট্যাক্সিস স্কুটার, হ্যাঁ স্কুটার, এগুলো ওই বাইসাইকেল ইয়েগুলো, শর্টকাটগুলো, ছবিগুলো
তো আমরা এবার দেখতে এসেছি চেতলা অগ্রণী। চলো তোমাদেরকে দেখাচ্ছি চেতলা অগ্রণী ক্লাব। এখানের থিম ছিল বারাণসী ঘাট, তো এখানে সেটাই বানানোর চেষ্টা করেছিল, খুব সুন্দর বানিয়েছিল। আর এই প্যান্ডেলটাতে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, মানে একদম অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতন। প্যান্ডেল অগ্রণী থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছে ফ্যানের সামনে, বসে পড়েছে সবাই। ওই যে হাত তুলে কি ভাবছে বাড়ি যাবো কখন। টালিগঞ্জের একটা প্যান্ডেলে এখানে রিসেন্ট যে ইনসিডেন্টটা হয়েছে সেইটা নিয়ে কিটকিট চলবে। হ্যাঁ কিটকিট ফাঁকা ফাঁকা প্যান্ডেল বেশ। ওটা থেকে বেরিয়েই তার পাশে আর একটা প্যান্ডেল, চলো দেখাচ্ছি। এই যে প্যান্ডেলটা গামছা প্রিন্ট, গামছা দিয়ে ঘুম পেয়েছে, বাড়ি যাব। আমার ঘুম পাইনি, আমি সেই কোন সকাল উঠেছি তাও। সেকেন্ড দিন দিয়ে ঘুম পাবে। এবারে আমাদের লাইসেন্স আছে। হ্যাঁ
গিয়ে আরেকটু এগিয়ে হচ্ছে এই প্যান্ডেলটা। পরে দেখো শিলনোড়া, সব মশলাপাতি, সব মশলা, তেজপাতা। যে প্যান্ডেলটা দেখলাম ওটা অ্যাকচুয়ালি 66 পল্লী ক্লাবে ছিল। আমরা পেছন দিক দিয়ে ঢুকেছিলাম। এটা হচ্ছে ফ্রন্টটা, এটা হচ্ছে 66 পল্লী থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেল। আমরা আবার পেছনের গেট দিয়ে ঢুকেছি, বুঝতে পারছি না নামটা, দেখে বলবো প্যান্ডেল। ফ্রন্ট গেটটা উৎসবের চালচিত্র। এটা হচ্ছে 64 পল্লী, বাইরে দিয়েই দেখা যাচ্ছিল মণ্ডপটা, ওটাও দেখে নিয়েছি। আমরা যাচ্ছি। এখন এসেছি সমাজসেবী সংগঠন ঠাকুরটা দেখতে। সমাজসেবী দিয়ে বেরিয়ে এই পারে হচ্ছে আর একটা প্যান্ডেল, সেটা দেখাচ্ছি টালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। সুন্দর স্টোনের কাজ। দিদিরা এখনো ঠাকুর দেখছে, যেহেতু ওর অফিস আছে সেই জন্য অলরেডি 4টে বাজতে যায়।
10টা থেকে অফিস, যদি একটু না ঘুমায় তাহলে অফিসে যেতে পারবে না, সেই জন্য কালকে লাস্ট ওয়ার্কিং ডে, সেই জন্য আমরা দুজন চলে যাচ্ছি। আর ওরা এখনো ছাগল দেখছে। ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক